সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে একজন নারী, ওনার নাম হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন ইসলামের মধ্যে নারীদের অবদান কেমন, ইসলামের মধ্যে নারীর অবস্থানটা কি, তার পজিশনটা কি, তার কন্ডিশনটা কি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে একজন নারী, এই দিক দিয়ে সে ইসলামের মধ্যে এক ধাপ এগিয়ে। এই দিক দিয়ে নারীর একটা ফজিলত রয়েছে নারী জাতির। 2 নাম্বার আরো একটা শুনেন, ইসলামের মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একজন নারী, সে কে? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হিসেবে কবুল করেছেন। এই দিক দিয়ে নারী জাতি এগিয়ে। তাহলে আমরা কোন হিসেবে নারী জাতিকে পিছিয়ে দেখব? কোনো দিক দিয়ে পিছিয়ে দেখার সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ আছে অন্য ধর্মের হলে। অন্য ধর্মের মধ্যে নারীকে কিভাবে চিত্রায়িত করা হয়, কিভাবে মূল্যায়ন করা হয়, সেটা তো বললামই, আপনারা শুনছেন, আরো শুনবেন সামনে ইনশাআল্লাহ এক এক করে বলতেছি। তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে তাও একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে তাও একজন নারী। দেখেন নারী জাতি কত ঊর্ধ্বে, কত এগিয়ে। আরো শুনেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রিজাল নামে কোন সূরা নাজিল করে নাই। কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে সূরাতুর রিজাল, রিজালদের সূরা, পুরুষদের সূরা এরকম নামে কোন সূরা নাই। কিন্তু সূরাতুন নিসা নামে একটা সূরা আছে। তাও এটা ইন্না আতাইনাকাল কাউসার সূরা, কাউসারের মতো এত ছোট এক লাইনের সূরা নয়, বিশাল বড় এক সূরা আল্লাহ তাআলা নারীদের নামে নাজিল করছে। এই দিক দিয়েও নারীর মর্যাদা বেশি। সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ তাআলা নারীর অধিকার কি সেটা আলোচনা করেছেন। ইসলামে নারীর পাওনা কি, অধিকার কি, সেগুলো সব বিস্তার আলোচনা করেছে। আমার তো মনে চায় যতবার এই আলোচনাগুলো করি ততবারই আমার বারবার অন্তর থেকে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে, যে ইসলাম নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে এত ইজ্জত করেছে, এত সম্মানিত করেছে, এত কদর করেছে, এত আলোচনা ইসলামের। এই যে এই আলোচনাগুলো আমাদের অনেক মা বোনেরা জানে না। এই জন্য আজকে আপনারা, আমি বারবার আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন, তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে, ইবাদতের জজবা আসবে, জজবা তৈরি হবে। আমি যেটা বলতেছিলাম, পবিত্র কোরআনের মধ্যে 2টা সূরা আছে মহিলাদের নামে, কিন্তু পুরুষদের নামে কোনো সূরা নেই। এক হচ্ছে সূরাতুন নিসা, মানে হচ্ছে মহিলাদের সূরা। অর্থ কি? নিসা মানে মহিলা, আর সূরা মানে সূরা। সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা। তাও আল্লাহ তাআলা বিস্তারিত নারীদের মিরাসের অধিকার কি, নারীদের সাংসারিক জীবন অধিকার কি, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সব জীবনে যত অধিকার আছে সব আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। 2 নাম্বার হলো সূরাতু মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, উনার ব্যাপার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতু মারইয়াম। দেখেন পৃথিবীতে যত গ্রন্থ আছে এর মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআনের মধ্যে সূরাতুর রিজাল নামে কোনো সূরা স্থান পায় নাই, পুরুষদের নামে কোনো সূরা স্থান পায় নাই, কিন্তু মহিলাদের নামে, মহিলাদের ব্যাপারে 2টা সূরা স্থান পেয়েছে। একটা হচ্ছে সূরাতুন নিসা, 2 নম্বর হচ্ছে সূরাতু মারইয়াম। তাহলে এই দিক দিয়েও নারী সমাজ অনেক এগিয়ে, অনেক এগিয়ে আছে। তাহলে এগুলো কেন? এগুলো হচ্ছে নারী জাতির মর্যাদা ইসলাম কি দিয়েছে, আমি শুধু জাস্ট এতটুকু বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى
كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما يعملون صدق الله العظيم وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ মৌলভী তায়েবউদ্দিন আহমেদ মিসবাহুল উলুম মাদ্রাসা ও আয়েশা খাতুন মহিলা মাদ্রাসা এর খতমে বুখারী ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সম্মুখপানে উপস্থিত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম আজিমুশান এক মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি
আমার আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ, বাকি সময় মনে হয় অল্প। ইসলামে নারীর অধিকার ও মর্যাদা, এই বিষয়ে যদি আলোচনা করি কমপক্ষে 20 থেকে 25 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে। আমি এই সময়ে যতটুকু কুলাইতে পারি ততটুকু সময়ের ভিতরে 20 থেকে 25 আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে এবং বর্তমান বিশ্বের মধ্যে নারী সমাজকে কেমনভাবে চিত্রায়িত করা হচ্ছে সেই বিষয়ে একটু পর্যালোচনা করা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এই এটা ঠিক করো তো। এই এদিকে আসেন কেন? কি আশ্চর্য! এই কই, এটা ঠিক করো। ঠিক আছে, এই তুমি দেখো দাঁড়াতে কেউ, এই দাঁড়াতে হইস, হাড্ডি ভাঙব যদি নড়বি। ঠিক হয়েছে? সম্মানিত উপস্থিতি, যেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি নেক আমল করবে, চাই সে যাকার হোক, মুজাক্কার হোক, ওয়া উনসা মুআন্নাস হোক, নারী হোক পুরুষ হোক। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নর নারী, পুরুষ হোক মহিলা হোক, তারা যদি নেক আমল করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলে, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি কি দেব? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময়ে আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা মানে উত্তম পবিত্র জিন্দেগি, পবিত্র জীবন। হায়াতে তাইয়্যিবা এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আর রিজকুল হালালুত তাইয়্যিবু, অর্থাৎ হালালে হায়াতে তাইয়্যিবা এর অর্থ হচ্ছে পবিত্র এবং বরকতময় রিজিক। দুনিয়ার জীবনে মানুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পাতে জড়ায়, শরীরের ঘাম জড়ায়, হাড় ভাঙা পরিশ্রম করে। কেন করে? যেন দুনিয়ার মধ্যে সে রিজিকওয়ালা হতে পারে, সম্পদশালী হতে পারে। হায়াতে তাইয়্যিবা এর এক ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বরাত দিয়ে বলা হয়েছে যে আর রিজকুল হালালুত তাইয়্যিবু, হায়াতে তাইয়্যিবা হচ্ছে পবিত্র রিজিক, যে রিজিকের জন্য সারা দিন মানুষ পরিশ্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার কারণে, চাই সে মুজাক্কার হোক মুআন্নাস হোক, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে এই নিশ্চয়তা দিয়েছে। আর কি দিয়েছে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পরকালে সে দুনিয়াতে যেই পরিমাণ নেক আমল করেছিল এর সে বহু গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে তার প্রতিদান দেওয়া হবে। এই হচ্ছে দুনিয়ার জীবনে যদি কেউ হায়াতে তাইয়্যিবা লাভ করতে পারে। হায়াতে তাইয়্যিবা কিভাবে লাভ হবে? যদি নেক আমল করতে পারে। নেক আমল কিভাবে করবে? যদি সে নেক আমল শিকার মতো পরিবেশে অংশগ্রহণ করে। এই জন্যই মহিলা প্যান্ডেলের আয়োজন করা হয়, ব্যবস্থা করা হয়, এবং আলোচকগণ সেখানে তাদের জন্য ইন্সপায়ার্ড করার জন্য মোটিভেশনাল স্পিকার হয়ে তারা এরকম উৎসাহমূলক
উদ্দীপনামূলক শিক্ষণীয় কিছু আলোচনা তাদেরকে উপহার দেওয়ার জন্য এরকম চেষ্টা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেন, তাহলে এই কথাগুলি একটা মানুষের লাইফ চেঞ্জ হওয়ার জন্য, তার জীবনে আমূল পরিবর্তন আসার জন্য যথেষ্ট হবে। আমি এক এক করে আমার আলোচনাকে সামনে অগ্রসর করব। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা ডিক্লারেশন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে আমি অবশ্যই 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 হায়াতে তৈয়্যিবা দান করব। যদি কোনো ব্যক্তি হায়াতে তৈয়্যিবা লাভ করতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাআলা পরকালেও তাকে বিশাল সম্মানিত করবেন। তাহলে এই হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা, আর রিজকুল হালালুত তাইয়্যিব। এরকম ভাবে বিভিন্ন মুফাসসির হায়াতে তৈয়্যিবার বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন কানাআত, অল্পে তুষ্টি। কেউ বলেছেন এখানে মুরাদ দুনিয়া নয়, আখিরাতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা, উত্তম জীবন দান করবে, যে জীবন পাওয়ার পরে তার যত চাওয়া পাওয়া থাকতে পারে সব কিছু পুরা হবে। যাই হোক, এই আয়াত অতটুকু আলোচনা করলাম। আমরা কেন এই মজলিসে বসেছি? আমরা এই মজলিসে বসেছি যেন কিছু শিখতে পারি। কি শিখতে পারি? ইসলাম, ঈমান শিখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, নবায়ন করো। আমরা আমাদের ঈমানকে তাজা করব, নবায়ন করব কিভাবে? যদি বেশি বেশি কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, আমল করতে পারি, তাহলে নবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, সফল কাম কারা? আজকের সারা দুনিয়ার মানুষ সফলতার পেছনে দৌড়াইতেছে। কেউ মনে করে দুনিয়ার বড় ডিগ্রি অর্জন করতে পারলে সফল কাম হয়ে গেলাম। কেউ মনে করে বড় একজন ডক্টর হতে পারলে সফল কাম হয়ে গেলাম। কেউ মনে করে বড় একজন ফিজিশিয়ান হতে পারলে সফল কাম হয়ে গেলাম। কেউ মনে করে বড় একজন হলিউড, বলিউড, ডালিউড, টালিউড এর তারকা স্টার হয়ে যেতে পারলে সফল কাম হয়ে গেলাম। সব কিছু ধোঁকা। যদি কেউ হলিউড, বলিউড, টালিউড, ডালিউড এর স্টার হতে পারলে নিজেকে সফল কাম মনে করে, তাহলে আমি তাকে রিসেন্টলির ঘটনার দিকে হাত তুলে ইঙ্গিত করতে চাই। তুমি কি দেখো না আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে দাবালন জ্বলতেছে, সেটা কিসের সফলতা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, তোমরা যারা হলিউড, বলিউড, টালিউড, ডালিউড এর স্টার হতে পারলে নিজেকে সফল মনে করতে, দেখো আজকে তোমাদের শহরে, তোমাদের হলিউডে, তোমাদের বলিউডে এমন দাবানল জ্বালিয়ে দিয়েছি, যত প্রযুক্তি আছে সব কিছু একসাথে ইনস্টল করেও সেটাকে নির্বাপিত করার মতো কোনো কৌয়াত আর শক্তি সামর্থ্য তোমাদের নেই। তার মানে এগুলো কোনো সফলতা নয়। সফলতা কারা অর্জন করতে পারবে, সেই ডিফিনিশন সংজ্ঞা আল্লাহ তাআলা নিজে কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ডিফিনিশন কি হতে পারে, সফল ব্যক্তি কে, সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমাদেরকে সফলতার সংজ্ঞা শিখাতে পারে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন রাজনীতিবিদ। বলে যে তুমি যদি বড় পলিটিক্যাল মেকার হতে পারো, তুমি বড় সফল ব্যক্তি হয়ে গেলে। কার্ল মার্কস আমাদেরকে সফলতার ডিফিনিশন দিতে পারে। আমাদেরকে বড় শিক্ষিতবিদরা, শিক্ষাবিদরা, দার্শনিকরা সফলতার ডিফিনিশন দিতে পারে। এরিস্টটল সফলতার ডিফিনিশন দিতে পারে। সক্রেটিস সফলতার ডিফিনিশন দিতে পারে। প্লেটো সফলতার ডিফিনিশন দিতে পারে। কিন্তু কোন সফলতাই সফলতার ডিফিনিশন হতে পারে না যতক্ষণ না আমরা কোরআনের সফলতাকে ফলো না করব। কোরআনের সফলতাকে আল্লাহ বলেন, ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো। আপনারা কোরআনের বাচনভঙ্গিটা লক্ষ্য করেন, আল্লাহ বলছেন যুহযিহা, যে ব্যক্তিকে মুক্ত করা হলো। এই কথারও কিন্তু অর্থ রয়েছে, মুক্ত করা হলো আল্লাহ বলছেন, আল্লাহ বলে নাই যে ব্যক্তি মুক্ত হলো। তার মানে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার নয়, মুক্ত করতে হবে। নিজের কোন বাহাদুরি আর ক্যাপাসিটির বদলতে কেউ জাহান্নাম থেকে মুক্তি হতে পারবে না।
মুক্ত হতে পারবে না যদি না আল্লাহ তাকে মুক্ত না করেন। এই যে জুহজিয়া, এটার দ্বারা আমরা বুঝতে পারলাম জাহান্নাম থেকে বাঁচতে পারা নিজের কোনো বাহাদুরি নয়, নিজের কোনো ক্যাপাসিটি নয়। এই জন্য আল্লাহ বলেন ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করার মতো সামর্থ্য আর তৌফিক দেওয়া হলো, ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সফল কাম। তাহলে আমরা যদি ইলন মাস্ক এর মতো বিলিয়নার হই, বিল গেটস এর মতো বিলিয়নার হয়, মুকেশ আম্বানির মতো বিলিয়নার হয়, এতে করে আমরা সফল হতে পারবো না। কারণ ইলন মাস্ক সে তো তার নিজের ছেলেকেই কন্ট্রোল করতে পারে নাই, ছেলে বাবার কথা শুনে নাই। তুমি কেমন সফল হলা? সারা দুনিয়ার মধ্যে তুমি সেলিব্রিটি হতে পারো, সারা দুনিয়ার মধ্যে তুমি ফেমাস হতে পারো, কিন্তু তুমি কেমন সন্তান জন্ম দিয়েছ, তুমি কেমন সন্তানের জনক হয়েছ? তোমার সন্তান বলে আমি মেয়ে হয়ে যাব। ইলন মাস্কের ছেলে কি বলেছিল? আমি মেয়ে হয়ে যাব, মানে ট্রান্সজেন্ডার হবে। অথচ ইসলামে ট্রান্সজেন্ডার হওয়া হারাম, একদম অকাট্য ভাষায় হারাম। কিন্তু ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক। সে টুইটারের মালিক, বিভিন্ন মাইক্রোসফট এর মালিক, বিভিন্ন কিছুর মালিক। ডোনাল্ড ট্রাম্প এর সাথে যার বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে, এত বড় সফল ব্যক্তি হওয়ার পরেও কি নাই? তার ঘরে শান্তি নেই। কারণ তুমি তো ইসলামের ছায়াতলে আসো নাই, এই জন্য শান্তি তোমার নেই। এটা হচ্ছে কোরআন হাদিসের ডিক্লারেশন। যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলবে সেই শান্তি লাভ করতে পারবে। এছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র, তন্ত্রে মন্ত্রে, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, যত ধরনের তন্ত্র মন্ত্র হতে পারে, একটার মধ্যে সফলতা নেই, শান্তি নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা কি বুঝতে পারলেন? এটাই বুঝতে পারলেন সফল ব্যক্তি তারাই যারা ইসলামকে ফলো করে চলতে পারে, সফল ব্যক্তি তারাই যারা ইসলামকে প্র্যাকটিস করে। আমরা যদি ইসলামকে চর্চা করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। এই জন্য আমাদের হীনমন্যত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। যেই ব্যক্তি ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির হবে, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমানদার হবে, ঈমান রাখনে ওয়ালা হবে, সেই ব্যক্তি কোনোদিন হীনমন্যতার শিকার হতে পারবে না, সুযোগ নেই। কারণ আপনি যেহেতু মুমিন মুমিনা হয়েছেন, এই জন্য আল্লাহর ডিক্লারেশন আপনার পক্ষে, আপনি সবচেয়ে বেশি সফল কাম। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমার অনেক লম্বা চড়া অনেক আলোচনা রয়েছে, যদি এক এক করে আপনারা শুনতে পারেন, আশা করি নারী সমাজকে ইসলাম কেমন সম্মান দিয়েছে। আমি রিসেন্টলি সাম্প্রতিককালের কিছু চিত্র আপনাদের সামনে চিত্রায়িত করব, এতে করে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে ইসলাম কেমন সম্মান, মান, মর্যাদা, অধিকার দিয়েছেন। আমি যদি এটাকে কম্পেয়ার করি, তুলনা করি বিভিন্ন ধর্মের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো ইসলামে নারীর অধিকার আর সম্মান কতটুকু দিয়েছে। আমি প্রথমে হিন্দু ধর্মের সাথে তুলনা করতে চাই। হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে নারীর অধিকার এইভাবে দেওয়া হয়েছিল যে তাদের ধর্মের নিয়ম ছিল, যদিও এটা বর্তমানে মানসুখ রহিত করে দেওয়া হয়েছে তাদের স্বার্থেই। কারণ তাদের এইসব অদ্ভুত রীতিনীতি হিন্দু মানুষরা শুনে দেখে বলে আমরা আর এই ধর্মের মধ্যে থাকবো না, আমরা সবাই ইসলাম গ্রহণ করে ফেলবো। তাদের উদ্ভট রীতিনীতি কি ছিল? সেটা ছিল যে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, চাই সে একদম ইয়াং উমেন হোক, একদম যুবতী হোক না কেন, এরপরও তার স্বামীর সাথে তাকে চিতায় পুড়ে ফেলতে হবে, শ্মশানে তাকে পুড়ে ফেলতে হবে। এটা ছিল হিন্দু ধর্মের, প্রায় বেশি দিন হয় নাই সেই যে নিয়মটা রহিত করা হয়েছে। সর্বপ্রথম এই রীতিকে রহিত করেছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় দেখতেছে এই হিন্দু ধর্মের মধ্যে যে নিয়ম নীতি, যে একটা মানুষ মারা গেছে তাকে তাদের ধর্ম অনুসারে পুরানো হয়, কিন্তু তার স্ত্রীকেও, জীবিত মানুষটাকেও চাই সে যতই সুস্ত্রী হোক, যতই সুন্দর হোক, যতই লাবণ্যময় হোক, তাকেও তার সাথে পুড়িয়ে ফেলতে হবে। এই রকম রীতিনীতি দেখে অনেক হিন্দুরা মুসলমান হতে যাচ্ছিল, অনেক হিন্দুরা মুসলমান হয়ে যাইতে লাগছে। এই রকম অবস্থা পরিলক্ষিত করে, এই রকম অবস্থার সিচুয়েশন পর্যবেক্ষণ করে রাজা রামমোহন রায় ডিসিশন নিয়েছিল যে এই প্রথাকে অনতি বিলম্বে রহিত করতে হবে, আর না হয় সারা পৃথিবীতে একজন হিন্দু থাকবে না। এটা আমি কেন বলছি? এটা এই জন্য বলছি, ইসলামে নারীর কি অধিকার দিয়েছে আর অন্য ধর্মে কি অধিকার দিয়েছে।
অন্য ধর্মের মধ্যে বলে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে তার সাথে পুড়ে ফেলতে হবে, জীবিত মানুষকে আগুনে পুড়ে ফেলতে হবে। এটা অসভ্য এবং শালীনতার চরম বাহিরে। এটা কোনো নেশন, এটা কোনো সংস্কৃতি হতে পারে না, এটা কোনো নিয়ম হতে পারে না। এই জন্য রাজা রামমোহন রায় অবস্থা বেগতিক দেখে অনতি বিলম্বে এটাকে বন্ধ করে দিয়েছে। আমি সব শেষে ইসলামে নারীর কি সম্মান মর্যাদার অধিকার দিয়েছে সেটা বলবো। এর আগে আমি অন্যান্য ধর্মের আলোচনাগুলো করে ফেলি। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর অধিকার কি ছিল, নারীর মর্যাদা কি ছিল? খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর অধিকার আর মর্যাদা ছিল, খ্রিস্টান ধর্মের মধ্যে তারা মনে করত শয়তানের প্রবেশ দ্বার হচ্ছে নারীরা। শয়তানের প্রবেশ দ্বার, দ্বার মানে দরওয়াজা, মানে শয়তান নারীকে কেন্দ্র করে সে কি হয়, মানুষের ঘাড়ে ছাপে। তার মানে শয়তানের কেন্দ্রবিন্দু বানাইছে নারী সমাজকে। তারা নারীদেরকে এত লাঞ্ছিত অবহেলিত করেছে, তারা বলে সকল অনিষ্টের মূল হচ্ছে নারী সমাজ। এই সবগুলো আপনারা খেয়াল করবেন। এরপর আমি ইসলামের সৌন্দর্য অনেকটি বলবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলাম নারীকে এত ইজ্জত দিয়েছে, ইসলাম নারীকে এত অধিকার দিয়েছে। আমি যখন বিভিন্ন ঘটনা বলবো আমাদের সাম্প্রতিক কালের, আমি আন্তর্জাতিক পর্যায়ে যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। তখন আপনারা মনের অজান্তে আলহামদুলিল্লাহ শত কোটিবার বলতে ইচ্ছে করবে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদন আমাদেরকে মুসলিম বানিয়ে চাইছিলেন। এদিকে আমি যেটা বলতেছিলাম, খ্রিস্টান ধর্মের নারীর মর্যাদা কি ছিল? তারা বলতো শয়তানের প্রবেশ পথ ছিল নারী, অর্থাৎ সকল অনিষ্টের মূল হচ্ছে নারী। ইহুদি ধর্মের মধ্যে কি বলে? এদিকে ইহুদি ধর্মের মধ্যে নারীর মূল্যায়ন কি ছিল? ইহুদি ধর্মের মধ্যে জাস্ট শুধু একটা সার্ভেন্ট, একটা চাকর, একটা সেবিকা, একটা খাদেমা মনে করা হতো। ইহুদি ধর্মের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করে শুনেন। ইহুদি ধর্মের মধ্যে নারীর মূল্যায়ন হচ্ছে, নারীর মর্যাদা হচ্ছে, তাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। তাদেরকে শুধু সেবিকা, সে ঘরের বাবুর্চি, কুক, সে ঘরের ওই যে ধূপা, কাপড় চোপড় ধুয়ে দিবে, সে বাচ্চা কাচ্চাদের সেবা শুশ্রূষা করবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, পরিষ্কার করবে, গট্টর মুছবে, শুধু কাজ এতটুকুই। দেখেন ইহুদি ধর্মের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। তাহলে আপনারা বুঝলেন হিন্দু ধর্মের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছিল, খ্রিস্টান ধর্মের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছিল, ইহুদি ধর্মের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছিল। এবার আসেন মুসলিম ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নারীকে কিভাবে মূল্যায়ন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নারী অধিকারের ব্যাপারে বলেন, যেই ঘরের মধ্যে নারী সন্তান জন্মগ্রহণ করবে, কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, রাসূল বলেন সেই ঘরটা বরকতে ভরপুর হয়ে গেল। রাসূল বলেন যে ঘরের মধ্যে সর্বপ্রথম বা যে ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ইসলাম বলে, ইসলামের প্রবর্তক শারিউল ইসলাম রাসূল বলেন সেই ঘরটা বরকতে আর প্রাচুর্যে ভরপুর হয়ে গেল। এটা আমার কথা নয়, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন। 1 নম্বর ফজিলত। 2 নম্বর রাসূল বলেন যে ঘরের মধ্যে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না, রাসূল বলেন যে ঘরের মধ্যে 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, অথবা 3 জন জন্মগ্রহণ করলো না 2 জন জন্মগ্রহণ করবে, অথবা 2 জন জন্মগ্রহণ করলো না 1 জন জন্মগ্রহণ করলো, সেই কন্যা সন্তানদেরকে যদি তার মা বাবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করে, উত্তম নৈতিকতার শিষ্টাচার শিক্ষা দেয়, কুরআন হাদিস পর্দা পুশিদা শিক্ষা দেয়, সামাজিকতা, শালীনতা, ভদ্রতা, মার্জিততা শিক্ষা দেয়, তাহলে এবং সঠিক জায়গায় পাত্রস্থ করে, দিনদার ফ্যামিলির কাছে পাত্রস্থ করে, রাসূল বলেন সেই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আমি কিন্তু একটা কথা বোঝানোর জন্য 2-3 বার প্রয়োজনে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কেউ ভিতরে কথা বলবেন না। অনেক লম্বা সূরা আলোচনা, প্রায় 2-3 ঘন্টা লাগবে আমি সব আলোচনা করলে। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন, আমি একের পর এক কোরআন হাদিসের আলোকে বলবো। রাসূল কি বলছে নারীদের ইজ্জত, সম্মান আর অধিকারের ব্যাপারে? রাসূল বলেন যে ঘরের মধ্যে 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, রাসূল বলেন সেই ঘরটা বরকতময়, সেই ঘরটা প্রাচুর্যময়। এরপরে বলেন 3 জন, 2 জন অথবা 1 জন জন্মগ্রহণ করলো, তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করলো এবং সঠিক জায়গায় মা বাবা পাত্রস্থ করলো, সেই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল।
এই হচ্ছে ইসলামের মধ্যে নারী সমাজকে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছেন। সম্মানিত মা বোনেরা, আপনারা যদি এইসব মাহফিলে না আসেন, এই আলোচনাগুলো শুনতে পারবেন। আজকে আমরা অনেক কিছু শিখি, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করি, কিন্তু কোরআন হাদিসের নলেজগুলো আমাদের নেই। কারণ হচ্ছে আমরা সঠিক ভালো বক্তা থেকে আলোচনা শুনতে পারি না। আর আমাদের, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা এরকম ভাবে যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গায় সমবেত হয় না, যার কারণে শুনতে পারি না, মানতেও পারি না। নিজেদের মর্যাদা নিজেকে বুঝতে হবে। একটা ফজিলত বলছি, এবার আসেন, রাসূল হাদিসে মা হিসেবে নারীর মর্যাদা কি, বোন হিসেবে নারীর মর্যাদা কি, স্ত্রী হিসেবে নারীর মর্যাদা কি, বিধবা হিসেবে নারীর মর্যাদা কি, রাসূল প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদাভাবে নারীর অধিকার আর মর্যাদার কথা বলেছেন। রাসূল বলেছেন, মা হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে, বোন হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে, স্ত্রী হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে, বিধবা হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে, শিশু বাচ্চা হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে, কন্যা সন্তান হিসেবে নারী তোমার থেকে এই মর্যাদা পাবে। এবার আসেন, আমি বলি, আমারও যদি কোনো কন্যা সন্তান হয়, আমাদের যাদের কন্যা সন্তান আছে, রাসূল বলেন, তুমি যদি বাজারে যাও, তুমি যদি তোমার সন্তানাদিদের জন্য, তোমার ছোট ছেলে মেয়েদের জন্য বাজার থেকে চকলেট নিয়ে আসো, বাজার থেকে রকমারি খাবার নিয়ে আসো, বাজার থেকে এরকম খাদ্য সামগ্রী নিয়ে আসো, তুমি বাড়িতে আসার পর সর্বপ্রথম তোমার মেয়ের হাতে দিবে। এই মনোযোগ দিয়ে সবাই শুনবেন, রাসূল হাদিসে কি বলেন, যে তোমার ছেলে সন্তানও আছে, মেয়ে সন্তানও আছে, তুমি তাদের জন্য বাজার থেকে মজা নিয়ে আসো, তুমি তাদের জন্য বাজার থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসো, তুমি তাদের জন্য বাজার থেকে আইসক্রিম নিয়ে আসো, তুমি তাদের জন্য বাজার থেকে চটপটি নিয়ে আসো, যা কিছুই নিয়ে আসো না কেন, তুমি বাড়িতে আসার পর সর্বপ্রথম, তোমার ছেলেও দূরে এসেছে, তোমার মেয়েও দূরে এসেছে, তুমি সর্বপ্রথম চকলেটটা, সর্বপ্রথম আইসক্রিমটা তোমার মেয়ের হাতে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আন্দাজ হচ্ছে আপনাদের, ইসলাম নারীদেরকে টকিয়েছে না জিতিয়েছে? জিতিয়েছে। কারণ হচ্ছে নিসারা হচ্ছে দাঈফ। ইসলাম সব সময় দুর্বলদের পক্ষে কথা বলে। দাঈফের অর্থ একটা আছে, আমি সামগ্রিকভাবে তাদেরকে দাঈফ বলতেছি না, কোন কোন ক্ষেত্রে দাঈফ সেটা আমি সামনে সুযোগ হলে বলবো। ইসলাম বলেছে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের হাতে সর্বপ্রথম থাকলে, তাদের মধ্যে সর্বপ্রথম মেয়ে সন্তানের হাতে তুমি চকলেট দাও। দেখেন ইসলাম কিভাবে কন্যাদেরকে, নারীদেরকে মূল্যায়ন করতেছে। ইসলাম বলে, তোমার যদি কোনো বোন থাকে, এই বোনের হেফাজতের দায়িত্ব তোমার। তোমার বোনের দিকে যদি চোখ তুলে কেউ তাকায়, তাহলে সেটার তোমাকে প্রতিশোধ নেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম বলে, যে ঘরে বোনেরা থাকে সেই ঘরটা প্রাচুর্যময়, সেই ঘরটা বরকতময়। ইসলাম কন্যা সন্তানের ব্যাপারে এরকম বলেছেন। তারপরে কন্যা সন্তান জন্ম হলে এরকম মূল্যায়ন করার কথা বলেছেন। এবার স্ত্রী হিসেবে ইসলাম কি বলে? ইসলাম বলে, যেই ব্যক্তির স্ত্রী স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিবে সে ভালো, ইসলাম বলে সেই ভালো। কথা বুঝেন? ইসলাম কি বলে? ইসলাম বলে, যেই ব্যক্তির স্ত্রী বলবে আমার স্বামী ভালো, ইসলাম বলে আমিও বলি সে ভালো। ইসলাম কিন্তু এটাকে ডিপেন্ড করেছে, নির্ভর করেছে স্ত্রীর উপর। যেই স্ত্রী বলবে আমার স্বামী ভালো, ইসলাম বলে আমিও বলি ভালো। যেই স্ত্রী বলে আমার স্বামী ভালো না, ইসলাম বলে আমি বলি আমার স্বামী ভালো না। ইসলাম বলে আমি বলি এই স্বামী ভালো না। ইসলাম আরো কি বলেছে? ইসলাম বলেছে, তুমি আছো, তোমার স্ত্রীও আছে, বাজার থেকে যদি কোনো খাবার নিয়ে আসো, তোমার ঘরে যদি কোনো খাবার রান্না করা হয়, তাহলে তুমি অর্ধেকটা খাবারের পাওনাদার, তোমার স্ত্রীও অর্ধেকটা খাবারের পাওনাদার। ইসলাম এইভাবে সুন্দর করে আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে নারীর অধিকার কি হবে। ইসলাম এইভাবে সুন্দর সুন্দর করে বলে দিয়েছে, তোমার অধিকার এতটুকু, তোমার স্ত্রীর অধিকার এতটুকু, তোমার পাওনা এতটুকু, তোমার স্ত্রীর অধিকার, স্ত্রীর পাওনা এতটুকু। ইসলাম বলে, তুমি বাজার থেকে 2টা কই মাছ 3টা কই মাছ এনেছ, 1.5টা কই মাছের মালিক তুমি, 1.5টা কই মাছের মালিক তোমার স্ত্রী। এইরকম ভাবে ইসলাম আলাদা আলাদা ভাবে খাতা কলমে যেন কি করেছেন, ভাগ ভাগ করে দিয়েছেন। এবার দেখেন ইসলাম কিভাবে নারীদেরকে সম্মানিত করেছেন, ফজিলত মণ্ডিত করেছেন। ইসলামের মধ্যে যেন কোনো নারী টকে না যায়, ইসলামের মধ্যে যেন কোনো নারী অবহেলিত না হয়, কোনো নারী অবাঞ্ছিত না হয়, সেই জন্য ইসলাম আলাদা আলাদা আলাদাভাবে
প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে অধিকারগুলো নিশ্চিত করে দিয়েছে, সুবন্টিত করে দিয়েছে, সুষম করে দিয়েছে। বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখে নাই, বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের ভেদাভেদ রাখে নাই, বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের ডিফারেন্স রাখে নাই, বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার ভারসাম্যহীনতা হবে এরকম রাখে নাই। বরং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা পার্টে ইসলাম যার যার অধিকারকে নিশ্চিত করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ইসলাম। এই জন্য আমরা যে ইসলামকে পেয়েছি, এই জন্য আমাদেরকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার কাছে তো কোনোদিন আবেদন করি নাই, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে জন্ম দিতে হবে। এই জন্য সব সময় আমরা যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি যে আল্লাহ তুমি যে আমাকে মুসলিম বানিয়েছ, এই জন্য তোমাকে সেজদা করতেছি, তবুও আল্লাহ তাআলার হক আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, স্ত্রী হিসেবে ইসলাম কি অধিকার দিয়েছে? কোরআনে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল লাকুম। কোরআন আল্লাহ বলেন যে তারা হচ্ছে তোমাদের লিবাস, তোমাদের পোশাক, এবং তোমরাও তাদের পোশাক। এটার অর্থ কি? এটার অনেক অর্থ আছে, আমি এর মধ্যে শুধু একটা অর্থ বলবো, যে ইসলাম স্বামীর যে পরিমাণ অধিকার রয়েছে সংসারে, স্ত্রীরও ঠিক হুবহু সেই পরিমাণ অধিকার রয়েছে। এর একটা অর্থ এটা, এর আরও অনেক অর্থ আছে, সেদিকে আজকে আমি বলবো না। আমি শুধু এটা বললাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতেছেন স্ত্রী হিসেবে নারীর মূল্যায়নটা কেমন হবে। ইসলাম বলেন হুন্না লিবাসুল লাকুম, তারা হচ্ছে তোমাদের লিবাস, তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা তাদের লিবাস। এটার মাধ্যমে আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? এটার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে নারী পুরুষদের যে অধিকার রয়েছে সামাজিক সাংসারিক ক্ষেত্রে, নিসাদের মহিলাদেরও এরকম অধিকার রয়েছে সাংসারিক ক্ষেত্রে। তার মানে নারীদেরকে কোনো সময়ই ইসলামে ছোট চোখে দেখে নাই, আর চোখে দেখে নাই, বাঁকা চোখে দেখে নাই, ছোট করে নাই। কিন্তু বখেলাফ, এর বিপরীতে আমরা দেখি অন্যান্য ধর্মের মধ্যে নারীদেরকে এরকম অধিকার দেয় নাই। তাদেরকে সবসময় অনিষ্টের মূল মনে করেছে, তাদেরকে সবসময় পাপিষ্ট মনে করা হয়েছে। বিভিন্ন ধর্মে এসেছে, যেমন আদম আলাইহিসসালামকে হাওয়া আলাইহিসসালাম ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছিলেন। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা মনে করে নারীরা হচ্ছে সকল অনিষ্টের মূল। ইসলাম বলেন না, তারা সকল অনিষ্টের মূল নয়, তারা হচ্ছে সকল প্রাচুর্যের আর বরকতের মূল। ইসলাম ছাড়া অন্য ধর্ম বলে নারী সকল অনিষ্টের মূল, আর ইসলাম বলে নারী তো অনিষ্টের মূল নয়ই, বরং তারা হচ্ছে সকল কল্যাণ, বরকত আর প্রাচুর্যের মূল। দেখেন, নারীদের কিছু কিছু সিচুয়েশনে তারা বিভিন্ন কিছু থেকে বিরত থাকতে হয়। তো ইহুদি ধর্মের মধ্যে এবং অন্যান্য ধর্মের মধ্যে এই সময়কালের মধ্যে তাদেরকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো, তাদেরকে এক ঘরে বসবাস করতে দেওয়া হতো না, তাদেরকে এক প্লেটে এক ডেকচিতে খানা খেতে দেওয়া হতো না, তাদেরকে বাড়ির যে গোয়াল ঘর আছে, বাংলা ঘর আছে, পুরাতন ঘর আছে, লাকড়ির ঘর আছে, সেই ঘরের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হতো। এবং তারা যখন এটা থেকে উত্তরণ লাভ করত, তখন উত্তরণের প্রাক্কালে তাদেরকে গোবর ছিটিয়ে তাদেরকে তুহুর করা হতো। এই হচ্ছে অন্যান্য ধর্মের মধ্যে নারীর মূল্যায়ন। কিন্তু ইসলাম বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এই হালতেও একই ফিরাস আমরা ছিলাম, আমি রাসূল, কোনো অসুবিধা নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এই অবস্থায়ও একটা হাড্ডি আমরা দুজন খেয়েছি, আমিও খেয়েছি, রাসূলও খেয়েছেন। তার মানে ইসলাম নারী সমাজকে যে মর্যাদা, শান, মান, ইজ্জত দিয়েছে, অন্য কোনো ধর্ম সেটাকে দিতে পারে নাই, কশ্চিন কালেও দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম যে কন্যা হিসেবে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন, বোন হিসেবে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। সর্বশেষ আমি মা হিসেবে কি দিতেছে সেটা বলবো। এর আগে বলি যে বিধবা হিসেবে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন। কোনো কারণে মানুষ বিধবা হতে পারে, মেয়ে কন্যাগণ নারীগণ কোনো কারণে বিধবা হতে পারে। তো ওই সময়ে ইসলাম কি বলে কেউ যদি বিধবা হয়ে যায়, তাহলে যারা এলাকার নেতা হবে, যারা পুরুষরা অভিভাবক হিসেবে, ইসলাম তাদেরকে অন্য জায়গায় পাত্রস্থ করার জন্য উৎসাহিত করে। বলে যে ব্যক্তি কোনো বিধবা নারীর দায়িত্ব বার গ্রহণ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই পুরুষকে, ওই অভিভাবকদেরকে, ওই দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা দান করবেন। এইরকম ভাবে ইসলাম বিধবাদের অধিকার নিশ্চিত করেছেন।
বিধবাদেরকে সঠিক জায়গায় পাত্রস্থ করে দেওয়ার প্রতি ইন্সপায়ার্ড করেছেন, উৎসাহিত করেছেন। আচ্ছা, তাহলে এটাও বুঝলাম মা হিসেবে নারীর মর্যাদা কেমন। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে নারীর পায়ের নিচে, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। এই যে বেহেশত, জান্নাত, দেখেন ইসলাম কি মর্যাদা দিয়েছে নারীদেরকে, মা হিসেবে কেমন মর্যাদা দিয়েছে ইসলাম। ইসলাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার যে মা আছে, জন্মদারিণী মা, যে মা তোমার জন্য, তোমাকে তিলে তিলে বড় করার জন্য নিজের জীবন যৌবন সব কিছু হারিয়ে আজকে বার্ধক্যে পৌঁছে গেছে, সেই মার মর্যাদা কেমন, সেই মাকে কেমন ভাবে মূল্যায়ন করতে হবে। ইসলাম বলেন, তোমার জান্নাত মনে রাখো তোমার মায়ের পায়ের নিচে। তুমি যদি তোমার মায়ের সম্মান করতে পারো, সেবা করতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবে। আর যদি মায়ের সেবার সম্মান না করো, তার খেদমত না করো, তাহলে তুমি যত বড় বুজুর্গই হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার আর আমলদার হও, তোমার কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের অধিকারগুলো শুনেন, এগুলো মরণের আগ পর্যন্ত মনে রাখবেন। এই আলোচনা আপনারা সব সময় পাইবেন না, কারণ ওয়াজ মাহফিল আমাদের দেশে শুধু শীতকালীন সময়ই হয়। আপনারা মরণ পর্যন্ত মনে রাখবেন এগুলো, তাহলে দেখবেন আমল করতে, ইবাদত করতে ভালো লাগবে। আপনারা যদি আপনাদের ফজিলত শুনেন আর বুঝেন আর আমল করেন, তাহলে এতে করে আপনাদের ইমানি জজবা তৈরি হবে। আমি যদি সময় পাই নারী সাহাবীরা কেমন ছিলেন সেটা বলবো। যেটা বলতেছিলাম, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তার মানে তুমি মায়ের সেবা করতে হবে। কেন সেবা করতে হবে? হামালাতহু উম্মুহু কুরহুন বাদা কুরহিন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে তিলে তিলে বড় করে তুলেছে। এই জন্য তুমি যদি তার সেবা করতে পারো, ইসলাম বলে তুমি সফলকাম হবে, অন্যথায় তুমি বিফলকাম হবে। এই হচ্ছে মায়ের মর্যাদা ইসলামিক কি। 2 নম্বর আরো একটা কথা শুনেন। এক লোক আয়সা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব, কার খেদমত করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার সেবা করো। 2 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় পর্যায়ে কার সেবা করব? ইসলাম বলে উম্মুকা, তোমার মার সেবা করো। 3 নম্বরে রাসূল বললেন, 3 নম্বরের লোকটা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমি কার সেবা করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের সেবা করো, খেদমত করো। 4র্থ পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4র্থ পর্যায়ে কার সেবা করব? রাসূল বললেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার পিতার সেবা করো। দেখেন এই জায়গার মধ্যে ইসলাম নারীদেরকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। বলছেন তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, সুম্মা আবুকা, এরপরে বলেছেন এরপরে তোমার সেবা করো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূল 3 বার কেন বললেন মায়ের কথা? রাসূল 3 বার মায়ের কথা এই জন্য বলেছেন যে মা, এই দুনিয়াতে যে ছেলে মেয়েরা আছে, সন্তান আদি আছে, তাদের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে মায়ের। এই জন্য ইসলাম সর্বপ্রথম নারীর অধিকার নিশ্চিত করেছেন। আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব, তথ্য দেব, শুনলে আপনাদের ভালো লাগবে। এই কিসে আপনারা তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনেন। ইসলামে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে কে বলেন তো? সেই দিকে নারীরা এগিয়ে। ইসলামে নারীর অবস্থানটা কি আমি সেটা বলতেছি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে একজন নারী, ওনার নাম হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন ইসলামের মধ্যে নারীদের অবদান কেমন, ইসলামের মধ্যে নারীর অবস্থানটা কি, তার পজিশনটা কি, তার কন্ডিশনটা কি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে একজন নারী, এই দিক দিয়ে সে ইসলামের মধ্যে এক ধাপ এগিয়ে। এই দিক দিয়ে নারীর একটা ফজিলত রয়েছে, নারী জাতির। 2 নম্বর আরো একটা শুনেন, ইসলামের মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একজন নারী, সে কে? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হিসেবে কবুল করেছেন। এই দিক দিয়ে নারী জাতি এগিয়ে। তাহলে আমরা কোন হিসেবে নারী জাতিকে পিছিয়ে দেখব? কোনো দিক দিয়ে পিছিয়ে দেখার সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ আছে অন্য ধর্মের হলে। অন্য ধর্মের মধ্যে নারীকে কিভাবে চিত্রায়িত করা হয়, কিভাবে মূল্যায়ন করা হয়, সেটা তো বললামই, আপনারা শুনছেন, আরো শুনবেন সামনে ইনশাআল্লাহ এক এক করে বলতেছি। তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে তাও একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে তাও একজন নারী। দেখেন নারী জাতি কত ঊর্ধ্বে, কত এগিয়ে। আরো শুনেন,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাজিল করে নাই। কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে সূরাতুর রিজাল, রিজালদের সূরা, পুরুষদের সূরা এরকম নামে কোনো সূরা নাই। কিন্তু সূরাতুন নিসা নামে একটা সূরা আছে, তাও এটা ইন্না আতাইনাকাল কাউসার সূরা, কাউসারের মতো এত ছোট এক লাইনের সূরা নয়, বিশাল বড় এক সূরা আল্লাহ তাআলা নারীদের নামে নাজিল করছে। এই দিক দিয়েও নারীর মর্যাদা বেশি। সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ তাআলা নারীর অধিকার কি সেটা আলোচনা করেছেন, ইসলামে নারীর পাওনা কি অধিকার কি সেগুলো সব বিস্তার আলোচনা করেছে। আমার তো মনে চায় যতবার এই আলোচনাগুলো করি ততবারই আমার বারবার অন্তর থেকে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে, যে ইসলাম নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে এত ইজ্জত করেছে, এত সম্মানিত করেছে, এত কদর করেছে, এত আলোচনা ইসলামের। এই যে এই আলোচনাগুলো আমাদের অনেক মা বোনেরা জানে না। এই জন্য আজকে আপনারা, আমি বারবার আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন, তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে, ইবাদতের জজবা আসবে, জজবা তৈরি হবে। আমি যেটা বলতেছিলাম, পবিত্র কোরআনের মধ্যে 2টা সূরা আছে মহিলাদের নামে, কিন্তু পুরুষদের নামে কোনো সূরা নেই। এক হচ্ছে সূরাতুন নিসা, মানে হচ্ছে মহিলাদের সূরা। অর্থ কি? নিসা মানে মহিলা, আর সূরা মানে সূরা। সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা। তাও আল্লাহ তাআলা বিস্তারিত নারীদের মিরাসের অধিকার কি, নারীদের সাংসারিক জীবন অধিকার কি, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সব জীবনে যত অধিকার আছে সব আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। 2 নাম্বার হলো সূরাতু মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, উনার ব্যাপার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতু মারইয়াম। দেখেন, পৃথিবীতে যত গ্রন্থ আছে এর মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআনের মধ্যে সূরাতুর রিজাল নামে কোনো সূরা স্থান পায় নাই, পুরুষদের নামে কোনো সূরা স্থান পায় নাই, কিন্তু মহিলাদের নামে, মহিলাদের ব্যাপারে 2টা সূরা স্থান পেয়েছে। একটা হচ্ছে সূরাতুন নিসা, 2 নাম্বার হচ্ছে সূরাতু মারইয়াম। তাহলে এই দিক দিয়েও নারী সমাজ অনেক এগিয়ে আছে। তাহলে এগুলো কেন? এগুলো হচ্ছে নারী জাতির মর্যাদা, ইসলাম কি দিয়েছে, আমি শুধু জাস্ট এতটুকু বোঝানোর জন্য। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 2 নাম্বার আরো শুনেন, আরো কিছু তথ্য শুনেন, ইনফরমেশন। পবিত্র কোরআনে নিসাউন শব্দটা, ইমরাতুনের জমা নিসাউন, বহুবচন নিসাউন। এই নিসাউন শব্দটা পবিত্র কোরআনে আপনার 57 বার এসেছে। এই বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন, তিলমিজাতুন আছেন, দাওরা মেশকাত করেন, আপনারা বুঝবেন, শুনেন, এগুলো কাজে আসবে। পবিত্র কোরআনে নিসা শব্দটা কতবার এসেছে? 57 বার। কিন্তু পুরুষদের ব্যাপারে এত আলোচনা কোরআনে এই ব্যাপারে আসে নাই। নিসাদের কথা, নিসাউন শব্দটা কোরআনে 57 বার এসেছে, এগুলো কিন্তু আউট নলেজ, মনে রাখবেন। পবিত্র কোরআনে নিসাউন শব্দটা মানে মহিলা, মহিলা শব্দটা 57 বার এসেছে। পবিত্র কোরআনে ইমরাতুন শব্দটা, ইমরাতুন অর্থ মহিলা, ইমরাতুন মানে একজন মহিলা, আর নিসাউন মানে অনেকগুলো মহিলা, জমা, বহুবচন। পবিত্র কোরআনে ইমরাতুন শব্দটা 26 বার এসেছে। পবিত্র কোরআনে ইমরাতুন শব্দটি অর্থ হচ্ছে মহিলা, পবিত্র কোরআনে এই শব্দটি 26 বার এসেছে। তার মানে দেখেন, ইসলামে কোরআনে নারীদেরকে কেমন মূল্যায়ন করা হয়েছে, কেমন অধিকার দিয়েছে, কেমন সম্মান দিয়েছে। পবিত্র কোরআন হাদিসে নারীদের কথা, নারীদের অধিকার, নারীদের ফজিলত সবকিছু উল্লেখ করা হয়েছে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই আমি একটু অন্যায় কাজ করি। রাসূল বললেন, তোমার কি মা নাই? আছে। তোমার মায়ের সাথে যদি কেউ এমন করতে ইচ্ছা করতে, তুমি কি করতে? ইয়া রাসূলুল্লাহ, মাথাটা ভেঙে ফেলতাম। তোমার কি বোন নাই? আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমন মনস্থ করতো, কি করতে? ইয়া রাসূলুল্লাহ, ট্যাংটা ভেঙে দিলাম। তোমার কি স্ত্রী নাই? আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ এমন মনস্থ করতো, কি করতে? বলতো, ইয়া রাসূলুল্লাহ, একেবারে জবাই করে ফেললাম। আচ্ছা, দেখেন নারীর ব্যাপারে রাসূল কিভাবে তাদেরকে বুঝিয়েছেন। যুব সমাজকে, আমাদের এই সমাজকে পঙ্কিলতা মুক্ত রাখতে রাসূল কিভাবে সাজেস্ট করেছেন, সাজেশন কি দিয়েছেন। রাসূল বলেছেন, তাদেরকে এইভাবে হেদায়েত করেছেন, দেখো তোমারও মা আছে, তোমারও বোন আছে, তোমারও স্ত্রী আছে। সুতরাং যুব সমাজ, তোমরা কি হয়ে যাও? তোমরা তোমার মায়ের কথা, বোনের কথা, স্ত্রীর কথা স্মরণ করে অনৈতিক কাজ কারবার থেকে, অশালীন কাজ কারবার থেকে বিরত থাকো। এইরকম ভাবে তাদের ইজ্জত আবরুকে রাসূল নিশ্চিত করার জন্য যুব সমাজকে এইরকম ভাবে হিকমতে রাসূল ওয়াজ করছেন। রাসূল কিন্তু ইচ্ছা করলে তাকে একটা থাপ্পড় দিতে পারতেন, তাকে অ্যারেস্ট করতে পারতেন,
কিন্তু রাসূল তাকে বলছেন যে না, তোমাকে অ্যারেস্ট করবো না, তাকে শুধু একটু সুন্দরভাবে নসিহত করে দিয়েছেন যে তোমারও মা আছে, তোমারও বোন আছে, তোমারও স্ত্রী আছে। সে তারপরে সে ঠিক হয়ে গেছে। তারপরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন এমন করবো না, এরকম ইচ্ছা পোষণ করবো না। তাহলে রাসূল এমনটা কেন বলেছেন? নারীদের চলতে ফিরতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য রাসূল যুব সমাজকে ওয়াজ করে দিয়েছেন। তাহলে এইদিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ওয়াজ করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নারী সমাজকে চলাফেরার ক্ষেত্রে স্বাধীনতা রক্ষা করাইতে পারে, কিভাবে তারা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, প্রয়োজনে বাজারে বন্দরে শহরে যেতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ওয়াজ করেছেন, যুব সমাজকে রাস্তাঘাটে অনৈতিক কাজ কারবার থেকে বিরত রেখেছেন। আরো কিছু তথ্য শুনেন, ইনফরমেশন শুনেন। ইসলামের মধ্যে 4 জন খলিফা রয়েছে, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে রাসূলের দাওয়াতে। উমর রাদিয়াল্লাহু আনহু, এই যে 4 জন খলিফা, তাদের মধ্যে আপনাদের শুনলে ভালো লাগবে যে 4 খলিফার মধ্যে 2 জন খলিফা ইসলাম গ্রহণ করার পিছনে নারীর অধিক ভূমিকা রয়েছে। আমি আবার বলি, ইসলামের মধ্যে 4 জন খলিফা রয়েছে, ইসলামের 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী। এই 4 জনের মধ্যে 2 জন ইসলাম গ্রহণ করার পেছনে হাত রয়েছে নারীদের। 4 জনের মধ্যে 2 জন যে ইসলাম গ্রহণ করেছে, এর মধ্যে অবদান রয়েছে নারীদের। কার কার? আবু বকর তো ইসলাম গ্রহণ করছিল রাসূলের দাওয়াতে। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে তার বোনের মাধ্যমে, উনি একজন নারী। তাহলে এত বড় খলিফা, যেই উমরকে দেখলে শয়তান পথ ছেড়ে দিত, সেই উমরের মতো এত জলিলে কদর সাহাবী, উনি ইসলাম গ্রহণ করার পেছনে হাত রয়েছে কার? একজন নারীর। এই দিক দিয়ে নারী সমাজের অনেক ফজিলত রয়েছে। কিভাবে? উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম ছিল ফাতেমা, উনি ইসলাম গ্রহণ করেছে। পরে উমর রাদিয়াল্লাহু আনহু শুনে তার বাড়িতে আসছে, তাকে শায়েস্তা করবে। এত বড় স্পর্ধা, আমাকে জিজ্ঞেস না করে সে ইসলাম গ্রহণ করেছে। পরে বাড়িতে এসে সূরা তাহা বা মরিয়ম শুনতেছিল। পরে বলতেছিল, বোন তোমরা কি তেলাওয়াত করতেছিল? আমি শর্টকাট বলতেছি। বলতেছে, এই অবস্থায় আপনাকে বলা যাবে না, শোনা যাবে না। পরে যাই হোক শুনছে। পরে বলতেছে, তোমরা যা শুনতেছিলে সেই ধর্মে আমাদেরকে দীক্ষিত করো। পরে বলতেছে, ভাইয়া আপনি কাফের, আপনি এই নাপাক অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবেন না, আপনি গোসল করে আসেন, তারপর আপনাকে আমরা কালিমা পড়িয়ে ইসলামে দীক্ষিত করি। তাহলে এটা কেন বলছি? এটা এই জন্য বলছি যে উমর রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার একজন, উনি ইসলাম গ্রহণ করার পেছনে হাত রয়েছে একজন নারীর। আরো শুনেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে 3 নম্বর খলিফা। ওনারও ফজিলত অনেক। রাসূল তাদের মানাকিব উসমান, মানাকিব আবু বকর, মানাকিব ওমর, মানাকিব আলী, তাদের মানাকিব আপনারা বিভিন্ন হাদিসের কিতাবে পড়েছেন, বিভিন্ন সিরাতের কিতাবে পড়েছেন। এগুলো পড়লে আপনারা দেখবেন তাদের ফজিলত কত বড়। যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় এটা নয়, সেদিকে আমি যাব না। উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পিছনে হাত রয়েছে তার ফুফু, তার ফুফি, তার ফুফুর মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তার মানে নারী সমাজের অধিকার, তাদের অবদান, তাদের ভূমিকা এই ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে। তাদের মাধ্যমে উসমান ইসলাম গ্রহণ করছে, তাদের মাধ্যমে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে। তাহলে বুঝতে পারলাম কি, ইসলামে নারী সমাজকে যেভাবে চিত্রায়িত করেছে, অন্য কোনো ধর্ম সেভাবে কশ্চিনকালও চিত্রায়িত করতে পারে নাই, কশ্চিনকালও পারবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আরো কিছু ইনফরমেশন দিই, তথ্য দিই। 1956 সাল এর আগে, তার মানে 1956 এর আগে অন্য ধর্মের মধ্যে, এর আগে অন্যান্য ধর্মের মধ্যে নারীরা ওয়ারিসি সম্পত্তির মালিক হতো না। কথাটা ভালোভাবে খেয়াল করেন। 1956 এর আগে কোনো ধর্মের মধ্যে বা অন্যান্য ধর্মের মধ্যে নারীরা পৈতৃক সম্পত্তি পেত না। আমরা যেটাকে ওয়ারিসি সম্পত্তি বলি বা মিরাস বলি, ইসলামে নারীর পৈতৃক সম্পত্তি নিশ্চিত করেছে। ইসলাম বলছে লিররিজালি হাজ্জু লিররিজালি নাসিবুম, ইসলাম বলেছে যে নারীদের জন্য 2 ভাগ, আর নারীদের জন্য 1 ভাগ, আর রিজালদের জন্য 2 ভাগ। মানে একজন পুরুষ যে ভাগ পাইব, 2 জন নারী মিলে সেই পরিমাণ পিতার রেখে যাওয়া সম্পত্তি লাভ করবে।
1956 এর পূর্বে অন্যান্য ধর্মের মধ্যে নারীদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, কিন্তু ইসলাম 1450 বছর আগে বলে দিয়েছেন যে নারীরা 2/1 পৈতৃক সম্পত্তি পাবে, বাবার রেখে যাওয়ার মিরাসি সম্পত্তি লাভ করবে। হ্যাঁ, আপনি আচ্ছা, আমি শেষ করে দিতেছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আরো অনেক রয়ে গিয়েছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে ছেড়ে দিতে হচ্ছে। যদি সামনে সুযোগ হয় নারীদের আলোচনা, নারী অধিকার নিয়ে আরো আলোচনা হবে। যেটা বলতেছিলাম ভাই, আমি একটু শেষ করে দিতেছি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 1956 সালের আগে অন্যান্য ধর্মের মধ্যে নারীদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, কিন্তু ইসলাম 1450 বছর আগে বলছে একজন পুরুষ যে পরিমাণ পিতার রেখে যাওয়া সম্পত্তি লাভ করবে, 2 জন নারী সেই পরিমাণ অর্ধেক লাভ করবে। আচ্ছা, তারপর 1920 সালের আগে আমেরিকান কনস্টিটিউশন এর পূর্বে নারীদের ভোট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলাম 1450 বছর আগে নারীদের ভোট দেওয়ারও ক্ষমতা, ভোট মানে তাদের পরামর্শ দেওয়ারও ক্ষমতা দিয়েছিল। আজকে আমেরিকা বলে নারী অধিকার, কিন্তু আমেরিকার মধ্যে এবং তাদের অনুসারী সকল দেশের মধ্যে নারীদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বর্তমান 47তম প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকার মধ্যে গিয়েছে, এর মধ্যে 47 জনের মধ্যে একজনও আমেরিকার মধ্যে নারী প্রেসিডেন্ট হয় নাই, একজনও নারী প্রেসিডেন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ তারা বিশ্বাস করে যে নারীদেরকে এই জন্য সৃষ্টি করা হয়নি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে ঘরের কাজের জন্য। তাদেরকে দিলে বুখারীর হাদিস, কোনোদিন সেই দেশ সফল হবে না, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু মুখে বলে না। যার বাস্তব প্রমাণ 47তম প্রেসিডেন্ট নির্বাচন হওয়া সত্ত্বেও আমেরিকার মধ্যে কোনো নারীকে ক্ষমতায় বসানো হয় নাই। আচ্ছা, ইসলামে নারীর ভোটের অধিকার কি সেটা বলে আমি শেষ করে দিতেছি, আরো অনেক আলোচনা রয়ে গিয়েছিল, যেহেতু সময় নাই। সেটা হচ্ছে সুলে হুদাইবিয়া। রাসূল আর কারো কথা শুনে নাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শ অনুযায়ী কাফেরদের সাথে সন্ধি করেছিল। তাহলে এই ক্ষেত্রেও রাসূল নারীদেরকে প্রায়োরিটি আর প্রাধান্য দিয়েছিল। আচ্ছা।